আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো আমাদের গ্রামগঞ্জের সবুজ ঘাস এবং গ্রামের প্রকৃতি ক্ষেত শস্যগুলো আপনাদের দেখাবো। এই যে দেখেন, এগুলো বিদেশি নেপোলিয়ান ঘাস। এগুলো গরুতে খেলে গরুর দুধ বেশি হয় এবং গরুর স্বাস্থ্য ভালো থাকে। নেপোলিয়ান ঘাসে নাকি শুনেছি যে ক্ষতিকরও কিছু থাকতে পারে সম্ভবত। দেখেন দর্শক, আমাদের গ্রামগঞ্জের যে ক্ষেত খামার, এই যে দেখেন গাছের ছায়ায় কৃষক যখন খেতে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, তখন কিন্তু এরকম একটি গাছের ছায়ায় তারা বসে। এরকম গাছের ছায়ায় বসে কিছুটা সময় তারা রেস্ট নেয়, যাতে করে কাজের মধ্যে একটু বিরতিতে থাকতে পারে এবং একটু শান্তিতে থাকতে পারে। কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন এরকমই একটি ছোটো গাছের ছায়া কিন্তু তারা বসে থাকে। দর্শক, এটা ছোট নদীর যে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ঠিক সেভাবে এই ছোট নদী বর্ষার সময় ভরা থাকে এবং বৈশাখ মাসে হাঁটুর মতো জল থাকে। দর্শক দেখেন, শিমুল ফুল, লাল রঙা শিমুল ফুল দেখা যাইতেছে, কি অপূর্ব দৃশ্য। এছাড়াও কিন্তু আমরা নতুন একটা জাতের ফুল দেখতেছি। এটা গ্রামের মুরব্বীরা অনেক সময় বন্যা গাছের ফুল বলে থাকে। কি অপরূপ দৃশ্য দেখেন, মন ভালো হয়ে যাওয়ার মতো। এখন আমি দেখতেছি, দেখেন মাঠে গ্রামের গৃহস্থের ছাগল, সেই ছাগলে কিন্তু ঘাস খাওয়ার জন্য রেখে যায়। এখানে এটা কি ধরনের ফুল? এটা হয়তো বিভিন্ন ঘাসের ফুল, যেই ফুলগুলো সচরাচর মানুষের চোখে পড়ে না, কিন্তু ক্যামেরায় কিন্তু খুব ভালো লাগে। এটা থেকে কিন্তু তুলা উৎপাদন করা যায়। দর্শক, আমি এখন হেঁটে যাচ্ছি একেবারে ক্ষেতের মতো জায়গায়। গ্রামের সবুজ প্রকৃতি কিন্তু চোখের জন্য খুব ভালো। চোখে যত সবুজ দেখবেন, তত কিন্তু চোখের উপকার আসবে। আপনার চোখে সমস্যা থাকলে অবশ্যই প্রকৃতির দিকে তাকাবেন, সবুজের দিকে তাকাবেন, আপনার চোখ কিন্তু রিফ্রেশ হয়ে যাবে। যদি কারো ভালো না লাগে, অবশ্যই এই সমস্ত জায়গা আসতে হবে, তাহলে মন ভালো হয়ে যাবে। রোদের জন্য কিন্তু তাকানো যাইতেছে না। দর্শক, ক্ষেতের মাঝখানে কিন্তু আমরা দেখতেছি মাঝে মাঝে কাকতারুয়া দেখা যাইতেছে। এই কাকতারুয়া কিন্তু ফসলের পাখিরা বসতে পারে না, খুব ভয় পায়, মনে করে পাখিরা আজ এখানে মানুষ থাকতে পারে সম্ভবত। জামা দিয়ে তারপর এটা কাকতারুয়া বানানো হয়েছে।